আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি হচ্ছি ইসরাত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি আজকে বানিয়ে দেখাবো পার্টি পিৎজা। আর এই পিৎজা আপনি যে কোনো ওয়ান ডিশ পার্টি অথবা যে কোনো দাওয়াতে বানিয়ে নিতে পারেন। সাথে রয়েছে পিৎজার ডো, পিৎজা করার প্রসেস আর পিৎজা ডো দিয়ে বানিয়ে দেখাবো মজাদার আরেকটি পিৎজা। তাই আপনারা কোনো অংশ মিস করবেন না। চলুন তবে শুরু করি। প্রথমে আমি ডোটা রেডি করব, আর এর জন্য আমি 1 কাপ হালকা গরম পানিতে দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা ভালো করে ডিজলভ হলে এতে 4 চা চামচ ড্রাই ইস্ট অ্যাড করে হালকাভাবে নেড়ে ঢেকে রাখবো 10 মিনিট। অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম 4 কাপ ময়দা, সাথে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণ ও ময়দা ভালো করে মিশিয়ে নিব। 10 মিনিট পর ইস্টটা দেখবেন ফুলে উঠেছে। চেষ্টা করবেন ভালো মানের ইস্টটা নিতে। পুরো ইস্টটা ময়দার সাথে মিশিয়ে নিব ভালো করে, আর পানি লাগলে আরও অল্প অল্প মিশাতে হবে। একসাথে পানি দিয়ে দিবেন না, অল্প অল্প করে পানি অ্যাড করবেন। এতে করে ডোটা একদম পারফেক্ট হবে। এখন ডোটা একটা ফ্ল্যাট সারফেসে অল্প অয়েল দিয়ে ভালো করে মথে নিতে হবে। কাজটা একটু ধৈর্য নিয়ে করবেন, আর আপনার মোটামুটি একটা ভালো এক্সারসাইজ হবে। না হলে কারোর উপর রাগ থাকলে তাও ডোর উপর তুলতে পারেন। ডোটা যখন দেখবেন ভালো করে নিট হয়ে গেছে, তখন একটা প্যানে অয়েল অ্যাড করে ডোটা এভাবে রেস্টে দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না ফুলে ডাবল হয়ে যায়। রুম টেম্পারেচারে যদি গরম হয় তবে ডোটা ফুলতে 20 থেকে 30 মিনিট লাগবে, আর ঠান্ডা হলে একটু বেশি সময় লাগবে। ডোটা যখন দেখবেন ফুলে ডাবল হয়ে গেছে, বুঝবেন যে ডোটা রেডি বেকিংয়ের জন্য। এখন একটা পাঞ্চ দিয়ে বাতাসটা পেট থেকে বের করে দিলাম, আর এই পুরো ডোটা দিয়ে আমি 2টা পিৎজা বানিয়ে দেখাবো। ডোটা আমি 2 ভাগে ভাগ করে নিব। ডোটা ভাগ করে আবার রেস্টে দিব। এতে করে বেকিংয়ের পর ডোটা কেমন পারফেক্ট হবে দেখবেন। 5 থেকে 10 মিনিট রেস্ট রাখলেই হবে। 1 ভাগ ডো দিয়ে আমি এখন পার্টি পিৎজা বানিয়ে নিব। কিছু শুকনো ময়দা ছিটিয়ে ডোটাকে এভাবে বড় করে নিব। চাইলে রোলিং প্যানও ইউজ করতে পারেন। দেন একটা চারকোনা ট্রেতে ডোটাকে সেট করে নিয়ে এর চারপাশে সসেস দিয়ে ঠিক এভাবে মুড়িয়ে দিব। চাইলে চারপাশে অল্প পানি অ্যাড করতে পারেন, এতে করে সসটা ভালো করে সেট হয়ে যাবে। মাঝখানে দিয়ে দিব পিৎজা সস, আর পিৎজা সসটা আমার বাসায় তৈরি। চাইলে টমেটো সস ও চিলি সস আর অরিগানো মিশিয়ে অ্যাড করতে পারেন। এর উপর আপনার পছন্দ মতো যে কোনো টপিং অ্যাড করতে পারেন। আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর কিছু সসেস কেটে দিলাম। তার উপর দিয়ে দিব অনেকগুলো মোজারেলা চিজ। আর সুন্দর একটা কালার আসার জন্য চারপাশে ডিম ব্রাশ করে নিতে পারেন। এখন পিৎজাটা 180 ডিগ্রিতে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলাম। বাকি ডোটা আমি একটা প্যানে একটু অয়েল ব্রাশ করে একটা প্লাস্টিক পেপার দিয়ে ঢেকে 1 রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। আর এর মধ্যে আমার পিৎজাটাও বেক হয়ে রেডি। এখন আপনার পছন্দ মতো ছোট ছোট সাইজ করে এই পিৎজাটি সার্ভ করতে পারবেন। যে কোনো পার্টিতে এই পিৎজাটা অনেকজনকে সার্ভ করতে পারবেন। পিৎজাটা দেখতে দেখুন অনেক লোভনীয় হয়েছে। ডোটা দেখুন একদম পারফেক্ট। যদি এই পিৎজা রেসিপি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 1 রাত রাখার পর ডোটা একদম শক্ত হয়ে যাবে। এখন ডোটা তুলে একটা জিপলক ব্যাগে করে 2-3 মাস সংরক্ষণ করতে পারবেন, অথবা এয়ারটাইট বক্স করেও সংরক্ষণ করতে পারবেন। এই ডোটা দিয়ে এখন আমি পিৎজা বানিয়ে দেখাবো। এই ফ্রোজেন ডো দিয়ে পিৎজা বানাতে হলে ডোটাকে ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে হবে। দেন নর্মাল পিৎজার মতো পিৎজা সস, পছন্দ যে কোনো টপিং ও চিজ দিয়ে পিৎজাটা বেক করে নিতে পারবেন। আমি এখানে টপিং হিসাবে চিকেন নাগেট ইউজ করেছি। ফ্রোজেন ডো দিয়ে এত ভালো পিৎজা হবে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। নর্মাল ডো দিয়ে যে পিৎজা হয়, ফ্রোজেন ডো দিয়ে আর অনেক বেশি ভালো পিৎজা হয়। দেখুন এই ডোটা প্যানের গায়ে সামান্যতম লেগে যায়নি।
এভাবে ডো পিজ্জা করে ঝটপট মজাদার পিজ্জা বানাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। লাইক দিলে ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায়। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি প্রিয়জনদের সাথে অনেক বেশি শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।